স্টাফ রিপোর্টার মোহাম্মদ চান মিয়া শিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জন হত্যার ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের নিজ বাসভবনে পৌঁছেছেন গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুজ্জামান। আজ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে তিনি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এমন নৃশংস হত্যাকাণ্ডের জন্য প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। আপনি বেঁচে আছেন, বাবা বেঁচে আছে, আপনাদের কিছুটা হলেও সান্ত্বনা দেওয়ার, সান্ত্বনা পাওয়ার জায়গা আছে। তো ধৈর্য ধরে, আল্লাহ কেনই পরীক্ষাটা করলো আল্লাহ ভালো জানে। তো যে শয়তানে ঘটনা ঘটিয়েছে, যে কুলঙ্গারটা ঘটাইছে, তাকে ধরে যে বিচার সরকারের পক্ষ থেকে আদায় করা সম্ভব, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা ফাঁসি, আমরা সকলে চেষ্টা করে সেটা করার ব্যবস্থা করবো, যেন এই বদমাইশের ফাঁসি হলে অন্য কোনো কুলঙ্গার যেন এরকম কোনো দুষ্কর্ম করতে সাহস না পায়, সেটা করবো ইনশাল্লাহ। আর আপনারা অনেক গরিব মানুষ, তো আমি এই জেলা পরিষদের প্রশাসক হিসেবে আপনাদের সংবাদের খবর শুনে আসছি। আমি ওই দিন থেকে যোগাযোগ করছি, আমার প্রথম জানা আপনার জামাই সোহাগ। আমি একটা বড় মিটিংয়ে ছিলাম প্রধানমন্ত্রীর সাথে, ফোন ধরতে পারতেছিলাম না। এর মধ্য দিয়ে সে আমাকে জানায় যে গাজীপুরে ৫ জনকে মেরে ফেলছে। তো আমি বললাম যে গাজীপুরে ৫ জনকে মেরে ফেলছে, তাহলে তোমার কি? তো আমার বাড়ি গোপালগঞ্জ। আমি বললাম জানে মারছে, তার বাড়ি কোথায়? তাকে বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ কোথায়? পাইকান্দি। তাই বলে আমি মিটিংয়ের মধ্যে আসি, মিটিং শেষ করে তোমার ফোন দিচ্ছি। পরে যাকে মিটিং শেষ হলে প্রধানমন্ত্রীর সাথে প্রকাশ হলো, আমি আবার ফোন দিলাম। ফোন দিয়ে সে আমাকে ডিটেলটা বললো, বর্ণনা দিল। সাথে সাথে আমি শাহজাহান চেয়ারম্যানে ফোন দিয়েছি, এই তুমি জানো এটা আমি শুনছি, তাহলে বিস্তারিত বলতে পারো কী হয়েছে? তাহলে কালকে বাড়ি যেয়ে আপনার জানাবো। পরে বাড়ি এসে আমরা জানাই। যেটা বলতে চাই, এই কষ্ট একদিনে মুছে যাওয়ার না, এই ব্যথা একদিনে মুছে যাওয়ার না। তো আপনাকে যে কষ্ট ওই শয়তানটা, ওই বদমাইশটা কুলঙ্গা দিছে, এই কষ্ট শেখা যেন আর কেউ না হয়, এবং ও যেন এর থেকে আরো অধিক কষ্ট পাইয়া তার বিচার হয়। আমি একটু ফোন করি, একটু কাশের